নমস্কার বন্ধুরা, আজকের গল্প হাসির রাজা গোপাল ভাঁড়ের ভাঁড়ে ভাঁড়ে লড়াই। তখনকার দিনে রাজার রাজা ভাঁড় ও বড় মানুষের মোসাহেব ভাঁড় রাখার প্রথা ছিল। রাজা কৃষ্ণচন্দ্রের সভায় যেমন গোপাল ভাঁড় ছিল, বর্ধমানের রাজার নিকটও তেমনি একজন ভাঁড় ছিল। তাহার নাম গঙ্গাধর। বর্ধমানের মহারাজ গঙ্গাধরকে নিযুক্ত করিয়া রাজা কৃষ্ণচন্দ্রকে বর্ধমানে আসিবার নিমন্ত্রণ করিলেন। পত্রে উল্লেখ থাকিল যে তিনি যেমন গোপাল ভাঁড়কে পাইয়াছেন, বর্ধমানের রাজাও তেমনি একজন ভাঁড়কে নিযুক্ত করিয়াছেন। এই সভায় ভাঁড়দের পরীক্ষা হইবে। মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে ডাকাইয়া সমস্ত কথা শুনাইলেন এবং পরীক্ষা দিতে পারিবে কিনা তাহাও জিজ্ঞাসা করিলেন। শুনিয়া গোপাল কহিল, মহারাজ, চিন্তে কি? কোন তুচ্ছ বর্ধমান রাজের ভার, এক কথাতে তাহাকে পরাস্ত করিব। আপনার আশীর্বাদ থাকিলে আমি মহারাজের জয় ডঙ্কা বাজাইয়া চলিয়া আসিব। রাজা শুনিয়া মহা আহ্লাদিত হইলেন। তাহার চিরকাল গোপালের উপর অটল বিশ্বাস ছিল। যথাকালে মহারাজ কৃষ্ণচন্দ্র বর্ধমান রাজের রাজধানীতে আসিয়া পৌঁছিলেন। এদিকে বর্ধমান রাজ তাহার ভাঁড়ের কথা মতো এমন এক কৌশল করিয়া রাখিলেন যে গোপাল ভাঁড় সভাতে আসিয়া তাহার আসনে বসিবা মাত্র বাতকর্মের শব্দ হইবে, আর সেই শব্দ শুনিবা মাত্র সকলে হাসিয়া উঠিলে গোপাল মহা প্রস্তুত হইবে। যেন তেন প্রকারে গোপালকে ঠকানো আবশ্যক। মহারাজ কৃষ্ণচন্দ্র বর্ধমানে উপস্থিত হইলে সেই সংবাদ রাজসভায় পৌঁছিল। গোপাল কৃষ্ণচন্দ্রকে রাজসভায় যাইতে নিষেধ করিল। কহিল, মহারাজ, অগ্রে আমি যাইয়া দেখিব সেই স্থান আপনার উপযুক্ত কিনা। পশ্চাৎ সংবাদ পাইলে আপনি যাইবেন। রাজা ইহাতে সম্মত হইলে গোপাল অগ্রসর হইল। গোপাল রাজসভাতে পৌঁছিবা মাত্র মহা সমাদরে গোপালের অভ্যর্থনা হইল ও নির্দিষ্ট আসনে গোপালকে বসিতে দিল। যেমন গোপাল আসনে বসিল, অমনি পো করিয়া শব্দ উত্থিত হইল। যে পো করিয়া শব্দ হইল, অমনি গোপাল দাঁড়াইয়া উঠিল এবং সভাভূমি ত্যাগ করিবার উপক্রম করিল। সকলে হাসিয়া উঠিল। রাজা গোপালকে জিজ্ঞাসা করিলেন, কি গোপাল, বাতকর্ম করলে নাকি? তা বেশ করেছ, কিন্তু আবার পালাচ্ছ কেন? উত্তরে গোপাল কহিল, মহারাজ, আমার রাজার এইরূপ আদেশ আছে যে যদ্যপি আমার উপযুক্ত সভা দেখো তো বসিবে, নচেত সেই সভায় বাতকর্ম করিয়া দিয়া চলিয়া আসিবে। তা আমার রাজার উপযোগী এ সভা নহে, তাই এ সভা ত্যাগ করিতেছি। গোপালের ন্যায় মুখের মতো জবাব দিতে আর দ্বিতীয় ব্যক্তি আছে কিনা সন্দেহ। গোপাল ভাঁড়ের নির্ভীক জবাব শুনিয়া মহারাজ সন্তুষ্ট হইলেন। সকলেই হাসিতেছে। এমন সময় মহারাজ কৃষ্ণচন্দ্র আসিয়া উপস্থিত হইলেন। মহা সমাদরে রাজার অভ্যর্থনা হইল। রাজা উপবেশন করিলে ভাঁড়ের ভাঁড়ামির পরীক্ষা হইল।